গুড ইভিনিং ফ্রম আলোর শহর চন্দননগর। আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো চন্দননগরে আমার চোখে সেরা কিছু থিম পুজো। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনারা যদি চন্দননগর স্টেশনে নেমে পরপর সব পুজোগুলি দেখেন তাহলে ভালো আলোকসজ্জা দেখতে পাবেন, ঠিক কথা, কিন্তু থিমের পুজো ওদিকে খুব একটা হয় না বললেই চলে। নর্মাল 3-4টে রঙিন কাপড় দিয়ে প্যান্ডেল করে দেওয়া হয়। তবে আমি যে দিককার পুজো আপনাদের দেখাবো সেখানে খুব সুন্দর থিমের পুজো হয়ে থাকে, তার সাথে অপূর্ব সুন্দর মাতৃপ্রতিমা তো থাকছেই। চলুন তাহলে আমাদের যাত্রা শুরু করি মানকুণ্ডু স্টেশন থেকে। এই মানকুণ্ডু হলো চন্দননগরের ঠিক আগে স্টেশন। হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল, বর্ধমান লোকাল, কাটোয়া লোকাল ইত্যাদি যে কোনো ট্রেন ধরে আপনারা চলে আসবেন মানকুণ্ডুতে। মানকুণ্ডুতে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলেই যে স্টেশন রোডটি আছে ওখানেই পরপর ভালো ভালো সব ঠাকুরগুলি আপনারা দেখতে পাবেন। প্রথমেই আপনারা যাবেন মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবে, যেখানকার লাইনে আমি এখন দাঁড়িয়ে আছি। এটা স্টেশন থেকে হেঁটে মিনিট 5 মতো সময় লাগে। আর এই হচ্ছে এনাদের এবারের প্যান্ডেল। চেনা চেনা লাগছে তাই না? যারা এবারের দুর্গাপুজোয় মুদিয়ালির প্যান্ডেল দেখেছেন তারা নিশ্চয়ই চিনতে পারছেন। হুবহু এই প্যান্ডেলটাই করা হয়েছিল মুদিয়ালিতে। এরপর ওখান থেকে মিনিট 5 হেঁটে চলে আসবেন নতুন পাড়ার জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। নতুন পাড়া থেকে আবার 4-5 মিনিট মতো হেঁটে আপনি পৌঁছবেন নিয়োগী বাগানের পুজোতে। যা যা বলছি সব কিন্তু এই একটাই সোজা রাস্তা দিয়ে আপনাকে হাঁটতে হবে, তাই গুলিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই।
এরপর আরও 10 মিনিট সোজা হেঁটে আপনি পৌঁছবেন সার্কাস মাঠের পুজো দেখতে। এই বছর ত্রিধারায় যে প্যান্ডেলটি হয়েছিল এখানেও সেম প্যান্ডেল হয়েছে এবং তার সাথে আছে অঘরী সন্ন্যাসীদের লাইভ নাচ। এরপর আরও 5 মিনিট মতো হেঁটে জিটি রোড পেরিয়ে আপনারা পৌঁছে যাবেন তেমাথার রানীমা দেখতে। এখানে পুরো চন্দননগরের মধ্যে সবথেকে উঁচু প্রতিমা হয় এবং এটা এতটাই উঁচু হয় যে আপনার আইসাইটে আসবে না, আপনাকে মাথা উঁচু করে এই প্রতিমাটি দেখতে হবে। সবশেষে চলে এসেছিলাম গোপালবাগের জগদ্ধাত্রী পুজোটি দেখতে। এখানে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে থিম হয়েছিল। প্যান্ডেলটি লালকেল্লার আদলে তৈরি আর প্যান্ডেলের সামনে দ্য ওয়ান অ্যান্ড অনলি নেতাজি সুভাষচন্দ্র বসু।